الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم عن جاهمة السلمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال له إلزمها يعني أمك فإن الجنة تحت رجليها وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين রূপগঞ্জের সকল ছাত্রদের সমন্বয়ে গঠিত জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জের উদ্যোগে বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক আন্তর্জাতিক সিরাত কনফারেন্স 2024-এর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য মেহমানবৃন্দ, রব্বে করিমের দরবারে শুকর আদায় করছি। মানবতার অহংকার, দু জাহানের সর্দার রাসূল আকরাম সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে আলোচনার সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। সেজন্যে আমরা সকলেই রব্বে করিমের দরবারে হৃদয়ের গভীর থেকে আওয়াজ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা আদায় করছি তাজা প্রাণ তারুণ্যদীপ্ত যুবক ভাইদের, যারা অত্যন্ত পরিশ্রম করে আজকের এই সুন্দর আয়োজনটি আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে ময়দানে মাহশরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করুন, বলুন আমিন। রব্বে করিমের দরবারে দোয়া করছি, যাদের ত্যাগে কোরবানির বিনিময়ে বুকের তাজা রক্তে 56,000 বর্গ মাইল জঞ্জাল মুক্ত হয়েছে, যাদের চেষ্টায় মেহনতে, যাদের আত্মত্যাগে বৈষম্য মুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রচেষ্টায় অগ্রগামী হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সকল দামাল যুবক ভাইয়েরা যারা জীবন বিলিয়ে দিয়েছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা নসিব করুন, বলুন আমিন। পাশাপাশি যারা দেশ পরিচালনা করছেন, এদেশের যুবক শ্রেণীকে যারা দেখছেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আপনারা এদেশের যুবকদেরকে চিনুন, জানুন। যে দেশের দামাল ছেলেরা, যুবক ভাইয়েরা দেশের জন্য বৈষম্য মুক্ত একটি সমাজ উপহার দেওয়ার জন্য বুকের তাজা রক্ত উপহার দিতে পারে, সে দেশের দামাল যুবকেরা এদেশে আল্লাহর জমিনে 56,000 বর্গ মাইলে নবীজির সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য, নবীজির সিরাতের আলোকে বৈষম্য মুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য এক সাগর নয়, লক্ষ সাগর রক্ত উপহার দিতে প্রস্তুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের দরজাত বুলন্দির কামনা করে যারা আহত হয়েছেন তাদের জন্য দোয়া করছি, তাদের স্বপ্নের এই যে সুন্দর বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে উঠুক, এদেশ ইসলামের হোক, ইসলামের বিধানের আলোকে দেশ পরিচালিত হোক, আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। খুব সংক্ষেপে, একটু পরে আজান হয়ে যাবে, আমার যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, এটা খুব সংক্ষেপে বলছি। আমার আলোচ্য বিষয় হচ্ছে নারীর অধিকার প্রতিষ্ঠায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সংক্ষেপে যদি বলি, নারী পণ্য ছিল, নারীকে মানুষ মনে করা হতো না, নারীকে দাসীরও একটা সম্মান ছিল, তবু নারীর কোনো সম্মান ছিল না। সেই নারীকে একেবারে অসম্মানের, লাঞ্ছনার আস্তাখুঁট থেকে তুলে এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সম্মান মর্যাদার সর্বোচ্চ চূড়ায় উন্নীত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বড় দুঃখ কষ্ট নিয়ে বলতে হয়, আজকে হীনমন্যতার শিকার মুসলমানরা ওয়েস্টের দিকে তাকিয়ে থাকে, পশ্চিমা বিশ্ব তাদেরকে নারীর অধিকার শেখানোর জন্য বলি কচ্ছায়, আর মুসলমানরা যারা হীনমন্যতার শিকার তারা সেদিকে তাকিয়ে থাকে। অথচ এই ওয়েস্টে, পশ্চিমা বিশ্বে অল্প কিছুদিন হলো, সর্বোচ্চ 110 বছর হয়েছে, তাদের মধ্যে এই নারীর অধিকার নিয়ে আলোচনা শুরু হয়েছে। বাস্তবতা অনেক ভিন্ন, নারীর অধিকার সেখানে প্রতিষ্ঠিত হয়নি। আপনি যদি সংবাদপত্র খোলেন, আপনি যদি ওয়েস্টের ইতিহাস নিয়ে পড়াশোনা করেন, দেখবেন সেখানে নারীকে কেবলই পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে, ঠিক কিনা? খুব সংক্ষেপে বলছি,
আপনি উইকিপিডিয়া ঘেঁটে দেখুন 1910 সালে সর্বপ্রথম 1910 সালে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে 17টি দেশের 100 নারীর উপস্থিতিতে সর্বপ্রথম আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল উইমেন্স কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেখানে জার্মানির একজন রাজনীতিবিদ ছিল, নারী রাজনীতিবিদ, যার নাম ছিল ক্লারা জেটকিন। সে সর্বপ্রথম 8ই মার্চকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালনের মাধ্যমে নারীর অধিকার নিয়ে যেন মানুষ সতর্ক হয়, সচেতন হয়, সে বিষয়ে সর্বপ্রথম সে প্রস্তাব দেয়। এরপর 1911 সাল থেকে সীমিত পরিসরে 8ই মার্চ ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালিত হওয়া শুরু হয়। অবশেষে 1975 সাল থেকে ইউনাইটেড নেশন জাতিসংঘের নির্দেশনায়, জাতিসংঘের অনুমোদনে আরেকটু পরিসরে, ব্যাপক পরিসরে নারীর অধিকার বিষয়ক ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন শুরু হয়। এর আগ পর্যন্ত ব্যাপকভাবে আপনি পশ্চিমা বিশ্বে নারীর অধিকার তো দূরের কথা, আলোচনাও ছিল না। অথচ 1450 বছর পূর্বে বিশ্ব মানবতার মুক্তির লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ও ইসলাম নিয়ে এসেছেন। সেই দ্বীন ও ইসলামে নারীকে সর্বোচ্চ সম্মান মর্যাদার আসনে উন্নীত করা হয়েছে। সুবহানাল্লাহ। যদি সংক্ষেপে বলি, আপনি পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিচ্ছেন, ওয়া কাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বে কারীম, তোমার রব ফয়সালা করছেন আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার সঙ্গে সর্বোচ্চ সম্মান মর্যাদার আচরণ উপহার মা বাবাকে দিতে হবে। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, শুনুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নারী জাতির অধিকারকে সুনিশ্চিত করেছেন আপনারা সবাই জানেন। একজন নারীর জীবনের মৌলিক 4টি স্তর। কয়টি স্তর? 4টি স্তর। একজন নারী কখনো মা, একজন নারী কখনো স্ত্রী, একজন নারী কখনো মেয়ে, একজন নারী কখনো বোন। এবার দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে। সহিহ বুখারী শরীফের 5971 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে মর্যাদাপূর্ণ আচরণ পাওয়ার হকদার কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে বিশ্ববাসীর সামনে নারী জাতির সর্বোচ্চ সম্মান নিশ্চিত করতে গিয়ে তিনি বলেছিলেন, উম্মুক, তোমার মা তোমার সর্বোচ্চ সম্মান মর্যাদা পাওয়ার উপযুক্ত। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান? এরপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার আবার বললেন, উম্মুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৃতীয়বার প্রশ্ন করা হলো, সুম্মা মান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্থবার প্রশ্ন করা হলো, তিনি বললেন, সুম্মা আবুক। সুবহানাল্লাহ। দেখো বিশ্ববাসী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়ো। আমার যুবক ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ুন। ইউরোপ আমেরিকার বস্তাপচা সংস্কৃতি আপনাকে জানতে হবে না। 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সামনে নারীর অধিকার বাস্তবায়ন করতে গিয়ে সর্বোচ্চ মানব জাতির মধ্যে, নারীর মধ্যে যারা মা, মাতৃত্বের মর্যাদা যারা পেয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে বলছি, এরপর আপনি দেখুন, একজন নারী যখন স্ত্রী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি সম্মান দিয়েছে। বিদায় হজের ঐতিহাসিক ভাষণে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা 1218 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত হাদিস। এক অংশে নবীজি বললেন, ওয়াফাত্তাকুল্লাহা ফিন নিসা। ও আমার সাহাবীরা, অনাগত উম্মত, তোমরা জেনে রাখো, তোমাদের স্ত্রীদের বিষয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না ফি আমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আমার উম্মত, তোমাদের স্ত্রীরা আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। সাবধান, সাবধান, সে আমানত যেন খেয়ানত না হয়। তোমরা তাদের সঙ্গে উত্তম আচরণ করবে, সর্বোচ্চ ভালো আচরণ তোমরা তাদেরকে উপহার দেবে। সুবহানাল্লাহ। এবার দেখুন, একজন নারী যখন মেয়ে, শেষ করে দিচ্ছি দুটো হাদিস বলে, একজন নারী যখন মেয়ে
ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, জামে তিরমিজির 1914 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ। যে ব্যক্তি দুজন মেয়েকে যে সুন্দরভাবে প্রতিপালন করে উত্তম শিক্ষা দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাবা এবং আমি একই সঙ্গে জান্নাতে অবস্থান করব। সুবহানাল্লাহ। এবার যদি আপনি দেখেন, একজন নারী যখন বোন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামে তিরমিজির বর্ণনা হাদিস নাম্বার 1912, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনু লিআহাদিকুম সালাসু বানাত আও সালাসু আখাওয়াত ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। যদি কারো 3টা মেয়ে থাকে বা 3টা বোন থাকে, আর সেই বোনের সুন্দর হক সে আদায় করে, সুন্দরভাবে তাদেরকে প্রতিপালন করে, উত্তম শিক্ষা দেয়, পর্দার মধ্যে রাখার পরে তাদেরকে সুন্দরভাবে ভালো পাত্রের হাতে উঠিয়ে দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সময় কম, আজান হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। বলছিলাম, আপনাকে যদি নারীর অধিকারের পাঠ পুনরায় পড়তে হয়, আপনি সিরাত পড়ুন। সিরাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীর অধিকারকে সুনিশ্চিত করেছেন, আপনি আর কোথাও পাবেন না। অন্য কোনো ধর্মে, কোনো ইজমে নারীর এত সম্মান মর্যাদা অন্য কেউ দেয়নি। সেজন্য আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ি। যত বেশি আমরা সিরাত পড়ব, আমাদের সন্তানদের সামনে সিরাতকে যত বেশি আমরা পরিষ্কার করব, তত আমাদের সন্তানরা আলোকিত হবে, আলোকিত সমাজ উপহার দিবে। শুধুমাত্র বৈষম্য মুক্ত নয়, একেবারে আদল ইনসাফের একেবারে অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া সাহাবায়ে কেরামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের ছেলেরা, তারুণ্যের উদ্দীপ্ত আমাদের ভাইয়েরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিবে। সেজন্য আমাদের সন্তানদেরকে আমরা সিরাত পড়াবো। কারা কারা প্রস্তুত? দুহাত তুলে দেখিয়ে দিন, আল্লাহু তাকবীর। সন্তানদেরকে সিরাত পড়াতে হবে, পড়াবো তো ইনশাআল্লাহ। আমরা এটা চাই, দাবি করি। এদেশের দামাল ছেলেরা তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা পোষণ করে, যারা জীবন দিয়েছে, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন। যারা আহত হয়েছে তারা বলেছে, আমি সবচেয়ে বেশি সবার আগে ইসলামকে ভালোবাসি, এরপর আমি দেশকে ভালোবাসি। যদি ইসলামের বিরুদ্ধে কোনো আওয়াজ ওঠে, এক সাগর নয়, রক্ত সাগর আমরা উপহার দিব ইনশাআল্লাহ। অতএব যারা বুকার স্বর্গে বসবাস করছে, প্রতিবেশী রাষ্ট্রটি বারবার আধিপত্যবাদী আচরণ করছে, আমাদের দিকে তারা বারবার বিভিন্ন রকম কথা বলছে, তাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে দেশের দামাল ছেলেরা অস্ত্র ছাড়াই অস্ত্রের সম্মুখে বুক পেতে বুক টান করে দাঁড়াতে পারে, তাদের কাছে যদি অস্ত্র দেওয়া হয়, তোমরা একেবারে রক্ত সাগরে ভেসে তোমাদের কোনো কুল কিনারা থাকবে না ইনশাআল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা রক্ত দিয়েছেন, আপনারা প্রস্তুত হন। আরেকটি যুদ্ধ হবে, লড়াই হবে। বাংলাদেশকে আমরা ইসলামের জন্য, ইসলামকে বিজয়ী করে ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বত্র ইসলামী আদর্শকে আমরা বাস্তবায়িত করব। শুধু বৈষম্য মুক্ত নয়, একেবারে খিলাফত আলা মিনহাজিন নবুওয়ার আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। সেজন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, বুকের তাজা রক্ত উপহার দিতে হবে ইনশাআল্লাহ। যদি আমাদের মৃত্যু হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে জান্নাতুল ফিরদাউসে ইনশাআল্লাহ আমরা অবস্থান করব। আর যদি আমরা বেঁচে থাকি, আমরা গাজী হব আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে আমরা বিজয়ী করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের যুবক ভাইদেরকে মকবুল বানান, কবুল করুন। তারা যেন আরো বেশি করে সিরাত পড়তে পারে, কারণ সিরাত ছাড়া আমাদের মুক্তি নেই। সিরাতের আলোকে আমাদেরকে জীবন গড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সব ধরনের অপ্রীতিকর অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের দেশকে হেফাজত করুন। আমরা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়া সূরাত ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আমরা দোয়া করব আল্লাহ যেন এই ভূখণ্ডকে হেফাজত করেন। যদি জিহাদের প্রয়োজন হয়, বুকের তাজা রক্ত আমরা উপহার দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের জিহাদি তামান্না, শাহাদাতের প্রেরণাকে আল্লাহ কবুল করুন, মকবুল বানান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।